তো চেয়ারম্যান 2 টন মাল মারি দিয়েছে। একজন চেয়ারম্যান 5 বছরে হাজার হাজার টন মালের কাজ করছে, 2 টন মাল মারি দিয়েছে। এ কি কোয়ার বিষয়, ধরার বিষয়? দণ্ডওয়ালারা ধরে মামলা দিয়ে দিয়েছে। ডিসি সাহেবও জানে চেয়ারম্যান ভালো মানুষ, এসপি সাহেব জানে, জজ সাহেব জানে। এখন 2 টন মালের জন্য চেয়ারম্যানকে কিভাবে জেল খাটানো যায়, তা কি সম্ভব নাকি? কয় যে আপনারা বসেন, ওই ইউনিয়নের সবাইরে ডেকে নিয়ে আসেন, আমরা ওখানে উপস্থিতি একটা বিচার করে দেবানি। তো ওই চেয়ারম্যানের বিচার হবে, এই জন্য সারা ইউনিয়নের সব আইছে হাই স্কুল মাঠে, স্টেজ একটা বানাইছে, ডিসি এসপি ওসি টিওনে সব বসছে, বিচারপতিও বসছে, জজ সাহেব বসছে। চেয়ারম্যানরা আরো উঁচু একখান চেয়ার দিয়েছে। বিচার কি? 2 টন মাল চুরি করার কারণে বিচার হলো এই গ্রামের সবচাইতে নিচু মানের একটা সাধারণ মানুষ চেয়ারম্যানের বাম কানে হালকা একটা চিপ দেবে, একটা ধরবে, খালি উঁচু জায়গায় যাইয়ে সবাই চাইয়ে দেখবে, কানে হাত দেবে আর সবাই হাতে তালি দেবে। এইটুক বিচার। এতে চেয়ারম্যানের কোনো কষ্ট হবে না। তো চেয়ারে উঁচু স্টেজে বসাইয়া এরকম একজন মানুষকে দিয়ে যদি চেয়ারম্যানের বাম কানে একটা হালকা হাত দেওয়ার সময় জস্তা বাবা খায় যেন ব্যথা পায় না, আস্তে চিপ দিস, শুধু ছোঁয়া দিবি। এই ছোঁয়া দেশে আর পুরো মাঠ হাতে ক্লাব দেশে। চেয়ারম্যানরে হুলির মালা দিয়া ডিসি সাহেব নিজের গাড়িতে করে বাড়ি আগই দিয়েছে। সম্মানের কোনো ঘাটতি হয় নাই। আধা ঘন্টা পরে শুনবেন যে চতুর্দিক মাইক নেমে গেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক ইউনিয়নের চেয়ারম্যান কিছুক্ষণ আগে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে। এই কানে হালকা একটু ছোঁয়া দিয়া হাজার মানুষের সামনে এইটা সে বরদাস্ত করতে পারবে না। বাসায় যে মানুষকে কিভাবে মুখ দেখাবে, এই জন্য আত্মহত্যা করাকেই বেছে নেবে। একে বলে আজাবুন আজিম। গায়েও তেমন আঘাত না, ব্যথাও তেমন কিছুই না, বড় ধরনের কোনো আজাব না। এটা যা দেশে এটা সহ্য করা কঠিন। একে বলে আজাবুন আজিম, আজাবু মুহিন, অপমানজনক শাস্তি। জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষকে আজাবে আজিমে ঘিরে ধরবে, আগুনের মধ্যে থাকবে, সাথে সাথে আবার অপমানজনক শাস্তি। মুখের আকৃতিটা তাদেরকে নারীদের শরমগার মতো বানাই দেওয়া হবে। হুজুর সচক্ষে দেখে আসছেন মেরাজের রাত্রে। হুজুর এক নজর দেখে লজ্জাতে চক্ষু নিচু করে বসছেন, বললেন জিব্রাইল মানে হা উলাই আমা শানুহুম, ও জিব্রাইল এদেরকে কি কারণে এমন বেইজ্জতি অপমানজনক শাস্তি? জিব্রাইল বললেন হা উলাই উম্মাতুক, এরা সবই আপনার উম্মত, এদের অপরাধ আর কিছুই না। এরা তো জাহান্নামে গেছে অন্য অপরাধের কারণে। মুখের আকৃতি পরিবর্তনের কারণ হলো এরা দুনিয়ায় থাকতে কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি দিত। নারীদের শরমগা উচ্চারণ করে বকানি, এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী ভরে চলে। যারা যে ভাষাভাষী তারা তাদের ভাষায় বলে। এই ভাষা দিয়ে যারা উচ্চারণ করে বকানি দেবে তাদের এই আযাব বলে দেয়া হবে। এক শ্রেণীর মানুষের মুখের মধ্যে ছুরি ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাটতেছে ডাইন পাশে, ওই আগুনের মধ্যে থাকা অবস্থায়। আবার এ পাশ ফাইরা এবার বাম পাশে আসে, ও পাশ ভালো হয়ে যায়। এমন করে বারবার করে অল্টারনেট করে ফাটতেই তালে থাকবে। ফেরেশতারা নবী পাক জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা? নবী পাক জিবরিল বললেন হে আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের মুসলমান সাংবাদিক। দুনিয়া ভরে মিথ্যে কথার প্রচার দিত, যেটা না করছে তার নামে তাই বানায় বানায় পোস্টার করত, ইউটিউবে ছাড়তো, ফেসবুকে ছাড়তো, প্রিপারিং করে সারা দুনিয়া ভরে একজন ভালো মানুষকেও, একজন নিরপরাধী মানুষকেও এরা এভাবে অপমান করেছে। পয়সা খাইয়া খাইয়া সাংবাদিকরা সাবধান হইয়া যাও, সাংবাদিকরা সাবধান হইয়া যাও, তোমার লেগাম ফাড়া হবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর। এইটা হলো তোমার মিথ্যা সাংবাদিকতার পরিণাম। কোনো এক সময় আমার মাদ্রাসায় একটা ছোট মোটো একটা ঝামেলা হয়ে গেল। তো যাদের সাথে ঝামেলা, ছাত্রদের সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে। যাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে তারা আমাদের গোপালগঞ্জের এক জাক সাংবাদিক নিয়ে গেছে, আমারে অপমান করবে। মৌলানা নাসির সাহেবের মাদ্রাসা ইউটিউব টেলিভিশনে নাকি দিয়ে দিয়েছে, আমি তো দেইনি। মৌলানা নাসির সাহেবের মাদ্রাসা এই হয়েছে ভূমিদস্যু, এটা ওটা সেটা কইয়ে কইয়ে লিখবে। এখন এই খবর পাইয়া আমি একটু লজ্জা পাইয়া সাংবাদিকরে বললাম যে ভাই তুমি করো না। তো ওই সাংবাদিক বলে হুজুর আমিও করবো না, আজাদ 2 টাকা দিয়েন। আমি তো ঘুষ দিয়ে মিথ্যে সংবাদ ঠেকাবো না। এই ঠেকানোর জন্য আমার মোহাব্বতের সাংবাদিক যারা আছে তাকে লাগালাম যে তোরা একটু ঠেকাই দে। ওরা ঠেকাই দিয়েছে আমাকে, আমার কাছে হুজুর আপনি 4000 টাকা দেন। ঠেকাই দিছি 4000 টাকা দেন। আমি তো চালাই দিতেই তো লাগছিল 2টা, ঠেকাতে 4000। তাজা খাওয়া মিথ্যে কথা। সেই মামলা গেছে কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট সাহেব বাদীরে ধমক দিয়ে কেস জায়গায় খারিজ করে বাড়ি বেটা দেবে। কেস করতে জায়গা পাও না।
ম্যাজিস্ট্রেটের বাদীর সামনে আমরাও বসা, আমারে কাঠগড়ায় দাঁড়াইতে দেয় নেই। ম্যাজিস্ট্রেটটাও দেখতে, বাদীও দেখতেছে, আমার আগে 2-3 সিরিয়াল আসামি, এক আসামি কোর্টে কাঠগড়ায় দাঁড়ানো। সব উকিলরা, আমার পক্ষে কোনো পয়সা দেওয়া উকিল না, উকিল গেছে 30 জন ফাও ফাও মুহাব্বতে। এখন ম্যাজিস্ট্রেট সাহেব ওই এক আসামি যেটা কাঠগড়ায় দাঁড়ানো, ওরে ও যেন কি করলো, ওর যেন কি কি কয়া কি করলো। এরপরে ম্যাজিস্ট্রেট সাহেব কয়, তোর বিচার আমি করবো না, তোর বিচার করবে আমার হুজুর। আমার কাছে পাঠাই দিয়েছে। এখন আমার বাদী চাই রয়েছে আল্লাহ, যারে আমি আসামি বানাই নিয়েছি তারে দি ম্যাজিস্ট্রেট বিচারক বানাই দিল। আমি ডাইয়ে করলাম যে তোর কি কেস কয় যে হুজুর আমার ওই নিশার কেসে দেশে। আমি বলছি তবার যার কোনোদিন নিশা খাবি না, এনতে যাইয়ে 3 চিল্লে যাবি? কয় জি হুজুর যাবো। সে সবাই সামনে ওয়াদা করাইয়া 3 চিল্লের স্বীকার করাইয়া তারপর স্যার ওরে ছাড়িয়ে দেওয়া যায়, ও 3 চিল্লার স্বীকার করছে, সেটা যাতায় তার তোর কেস খারিজ। সাংবাদিককে জ্বালায় আমি মহাবিপদে পড়ে যাই। সারা দুনিয়ায় বর্তমানে নগদে তাজা তাজা মিথ্যে কথা এ দল ও দলের কাছে বানায় বলে। দেশে বসে এক দল, বিদেশে বসে আর এক দল সাংবাদিকগিরি করে, দেশের ভালো ভালো মানুষকে কালারিং করে। তোমার বিচার জাহান্নামের ভিতরে, লেগামের ভিতরে ছুরি ঢুকাই দিয়ে কান পর্যন্ত এপাশ ফেরিয়ে ওপাশ, ওপাশ ফেরিয়ে এপাশ, এভাবে চলতে তালে থাকবে। এক শ্রেণী মানুষের মাথার কাছে বৈশা ফেরেশতারা আগুনের গুর্জু দিয়ে, পাথরের গুর্জু দিয়ে পিটাইয়া মাথা চুরচুর করে ফেলতেছেন। নবী পাক জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা, এদের কি অপরাধের কারণে এই বিচার হচ্ছে? জিব্রাইল বললেন, ওগো নবী, এরা আপনার উম্মতের মুসলমান উম্মত, এরা বেনামাজি ছিল, নামাজ না পড়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বছর একাক ওয়াক্ত নামাজের কারণে থাকবে, পড়বে আগুনের ভিতরে, আর মাথার সাথে আচরণ করা হবে 200 কোটি। খেয়াল করে না, এক ওয়াক্ত নামাজের কারণে এই 14 মনে গুড় যদি মাথায় পিটাই পিটাই গুঁড়ো গুঁড়ো করা হবে। এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজের কারণে মাথাকে গুঁড়ো গুঁড়ো করা হবে। একদিকে আগুনের ভিতরে আযাবে আজিম, 2 নম্বরে আযাবে আলিম, এভাবে মাথা গুঁড়ো গুঁড়ো করে ফেলানো হবে। একটু আগায় গিয়ে দেখে এক শ্রেণীর মানুষ, তাদের চেহারা বান্দর আর শূকরের মতো হয়ে আছে, আগুনের ভিতরে পড়তে আছে আযাবুন আজিমের মধ্যে, আবার চেহারা হয়ে গেছে শুয়োরের মতো আর বান্দরের মতো। নবী পাক বলেন, জিব্রাইল এদের কি শান, ফামাশানুহুম মা বালুহুম, কোন কারণে তাদেরকে এই সাজা দেয়া হচ্ছে? জিব্রাইল বললেন, হুজুর আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত, ইউমসাকু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামান কিরাদাতা ওয়া খানাজির। আপনারই উম্মত, কলেমা পড়া উম্মত, এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে বানর আর শূকরের রূপ নিয়া। হাদিসটার শানে উরুদ এরকম, নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়া পাহাড়ের পাদদেশে আসরের পরে বৈশা কিছু আলোচনা করতেছেন, দ্বীনি আলোচনা। নবী পাক বয়ান করতেছেন, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে মানুষের রূপ ধারণ করে। আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা একটু লক্ষ্য করে শোনো, কান খাড়া করো। আল্লাহে আমি মিথ্যে কথা বলছি না। বিশ্বাস না হয় ফয়জুল কালাম এই মাদ্রাসায় থাকতে পারে, না হয় ভবানীপুর মাদ্রাসায় আছে। ফয়জুল কালাম লিখেছেন মুফতি ফয়জুল্লাহ সাহেব, হুজুরের হাদিসের কিতাবের মধ্যে দেখবেন হাদিস খান আসছে, আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম এসে মানুষের রূপ ধারণ করে। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই এই ভদ্রলোককে। আয়েশা নবী পাকের গা ঘেঁষে বসছে, সাহাবায়ে কেরাম একটু কেমন কেমন করতেছে। আমরা নবী পাকের থেকে দূরত্ব বজায় রেখে বসি, এই লোকটা কে নবী পাকের গায়ের কাছে এসে বসলেন? হুজুর তো চিনে ফেলাইছে। একটা গোপন কথা বলবেন, গোপন কথা তো সবার সামনে বলা যায় না। ওই লোকটা ভদ্রলোক হুজুরের হাত ধরে টান দিলেন। হাদিসের মধ্যে লেখছে ব্যাখ্যায়, হুজুরের কেনি আঙ্গুল ধরে টান দিচ্ছেন, হুজুর একটু আলাদা আসেন, একটা গোপন কথা আছে। লোকটা হুজুরকে টেনে নিয়ে গেলেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা ছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর একজন ছিলেন। উনি বললেন, আমি তো হুজুরের বডিগার্ড, লোকটারে চিনি না, হাত ধরে নিয়ে গেল, সন্দেহ হচ্ছে কোনো ক্ষতি করে না বসে, তাই আমি গার্ড দেওয়ার জন্য একটু পিছে পিছে হাঁটলাম। আবার চিন্তা করলাম বেশি কাছে গেলে হয়তো গোপন কথা বলতে পারবে না, গোপন কথা বলবে বলেই না নির্জনে ডেকে নিয়ে যাচ্ছেন। এই জন্য 2 দিকের আমি দূরত্ব বজায় রাখলাম। একদিকে হুজুরকে চোখে চোখে রাখলাম, আর একদিকে আবার দূরত্ব বজায় রাখলাম যাতে গোপন কথা বলতে পারে। এদিকে সাথীরা 17 জন এক জায়গায় বসা, ওদিকে হুজুর আর লোকটা চলে গেলেন আরো খানিক দূরে। 2 জনে যাই একটা বেঞ্চের মতো পাথর আছে, ওই পাথরের উপরে পাশাপাশি করে বসলেন।
আমি মাঝখানে দাঁড়িয়ে একবার এদিক তাকাই একবার ওদিক তাকাই। কিছুক্ষণের মধ্যে দেখলাম লোকটা হুজুরের কানের কাছে যে ফিসফিস করে যেন কি বলে হুজুরের কাছ থেকে লোকটা চলে গেল। এর মধ্যে হুজুর কেনুটা হাঁটুর সাথে লাগাইয়া, হাতের তালু থুতির সাথে লাগাইয়া, চোখের পানি ছেড়ে দিয়ে জরদার করে পানি পড়তেছে, আর নুরানি চেহারা বেমতির মতো পানি পড়তেছে, আর হুজুর কাঁদতেছেন। হুজুরের ইহমাররাত ওয়াজহুহু, চেহারাটা লাল হয়ে গেছে। আনতাফাকাত আওদাজুহু, দুঃখে হুজুরের গলাটা ফুলে গেছে। আমি দৌড়ে আগে হুজুরের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মান ক্বালা মা ক্বালা হাযার রাজুল, মা ক্বালা হাযার রাজুল ওমা ইউবকি, এই লোকটা কি বলে গেল যার কথার পর আপনি কাঁদতেছেন? হাত্তা ইউনজারা, এখনো তাকে দেখা যাচ্ছে, আপনি বলেন আমরা তাকে ধরে বসবো। আপনার মনে কষ্ট দিয়া কথা কেন বলল? আপনার গায়ের রক্ত, আপনার চোখের পানি আমাদের কলিজার রক্তের চাইতেও দামি। আমার বুক কেটে দিতে পারি, তবু আপনার চোখের পানি দেখতে পারি না। এটা তো ছিল সাহাবায়ে কেরামের নবী পাকের প্রতি ভালোবাসা। এখনো লোকরে দেখা যাচ্ছে, বলেন ধরে নিয়ে আসবো। হুজুর বলেন, না, লোকটারে ধরা যাবেও না, ধরা লাগবেও না, তোমার সাথীদেরকে আসার ইশারা করো। সাহাবায়ে কিরামদেরকে ইশারা করলেন, ভাই এদিকে আসেন, হুজুর কাঁদতেছে। মুরগিতে ডাক দিলে যেমন বাচ্চাগুলো কুটকুট করে মায়ের পেটের নিচে চলে আসে, ইশারা করার সঙ্গে সঙ্গে 17 জন সাহাবা দৌড়ে হুজুরের পাশে বসে একই প্রশ্ন। হুজুর, মা ক্বালা হাযার রাজুল ওমা ইউবকি, কোন কথায় আপনি কাঁদলেন? কি বলে গেল বলেন? এখনো দেখা যায়। হুজুর বললেন, লোকটারে দেখো না, তারে যাইতে দাও, বসো তোমরা সামনে। লোকটা কি বলে আমারে কাঁদাইলো শোনো। হুজুর বলতেছেন, লোকটা আমারে বলে গেল, ইউমসাকু কওমুম মিন হাযিহিল উম্মাতি ফি আখিরিজ জামান কিরাদাতা ওয়া খানাজির। ওগো আল্লাহর নবী, ময়দানে মাশারে যেদিন আপনারই উম্মত একদল বুরাকে চড়িয়া জান্নাতে যাবে, আর একদল উটের পিঠে জান্নাতে যাবে, আর একদল ঘোড়ায় চড়ে জান্নাতে যাবে, আর একদল রফরফে চড়ে জান্নাতে যাবে। এক শ্রেণীর উম্মতকে, 7 শ্রেণীর উম্মতকে আরশে আজিমের নিচে বসাইয়া আমি হাউজে কাউসার মুখে পান করায় দেব। আল্লাহ পাক তাদের 500 বছর পর্যন্ত নিজ হাতে খানা খাওয়াবে। এই সম্মানী উম্মত আপনার সমস্ত নবীদের সাথে কথা বলার আগে আপনার উম্মতের ফয়সালা আল্লাহ জান্নাত করে দিয়ে তারপরে ইব্রাহিম নবীর সাথে কথা বলবেন, আদম আলাইহিস সালামের সাথে কথা বলবেন। আপনার এই সম্মানী উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত, 2 শ্রেণীর উম্মত হবে। তারা এক দলের চেহারা হবে শূকরের মতো, আর এক দল হবে বান্দরের মতো। আমারে বললে আমার কলিজায় তীর লাগছে, কারণ নবীর কলিজায় তীর লাগাটাই স্বাভাবিক। আল্লাহ পাক নিজেই বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক নবী তার উম্মতের জন্য, উম্মত নিজের জন্য যতটা আপন, নবী তার চাইতে তার কাছে বেশি আপন। কথা বুঝাইতে পারি নাই? আমি আমার চাইতে কেউরে ভালোবাসি না। কথা কন, স্বীকার করেন না? আমি আমার চাইতে কেউরে ভালোবাসি না। আমার মোহাব্বতের স্ত্রী 2 জনে পড়ে গেছে নদীতে, বউ সাঁতার কাটতে পারে না, বাঁচানোর জন্য চেষ্টা করছি বহুত। লাস্টে যখন দেখি যে না বাঁচাতে পারতেছি রে, বরং ওর কারণে আমার মরা লাগতেছে, শেষমেশ একটা জাড়ি দিয়ে লাথি দিয়ে ফেলাইতে নিজের বাঁচা নিজেই বাঁচা। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমার চাইতে, আমাকে আর আমার চাইতে আমি কেউরে ভালোবাসি না। আল্লাহ পাক বলেন, তুমি তোমারে যতটুক ভালোবাসো, নবী তোমাকে তার চাইতে বেশি ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। সেই নবী শুনবেন যে উম্মত বান্দরা শুকরের মতো চেহারা হয়ে হাসরের মাঠে উঠবে। তাই আমার কলিজায় আগুন লেগে গেছে রে ভাই জিবরাইল। আমার সাহাবায়ে কিরাম বললেন, ওগো আল্লাহর নবী, যারা বানরা শুকর হয়ে হাসরের মাঠে উঠবে আর জাহান্নামে যাবে, তারা কি ইমানদার না? আলাইসা শাহাদুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা কি কলেমায়ে শাহাদাত পড়বে না? তারা কি ইমানদার না? হুজুর বললেন, অবশ্যই পড়বে। ক্বালা বালা, হ্যাঁ তারা কলেমা পড়বে। ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, তাবলীগেও যাবে, সরমনায়ও যাবে, পীরের কাছে মুরিদও হবে, জিকিরও করবে, তাহাজ্জুদও পড়বে, ইশরাকও পড়বে, আমিনও পড়বে, এমনকি তারা আলেমও হইতে পারে। তারপরেও তারা বানরা শুকরের চেহারায় জাহান্নামে যাবে। সাহাবায়ে কিরাম এই ভয়ের কথা শুনে থরথর করে কাঁপতেছে। এবার 18 জন ধরে কাঁদে। এতক্ষণ হুজুর একা কাঁদছেন, এবার 18 জন কাঁদে। এবার বলতেছেন, হুজুর তাড়াতাড়ি কন, তাহলে যেই দোষের কারণে বানরা শুকর হবে, আমাদের মধ্যে সেই দোষ আছে নাকি একটু বলেন। হুজুর বলেন, ফামা বালুহুম ওয়া মা শানুহুম, তাদের দোষ কি, তাদের অপরাধ কি? আল্লাহর নবী বলেন, তাদের অপরাধ জিবরাইল, ওই লোকটা আমারে বলে গেছে, যিনি বলে গেলেন উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। ওনারে ধরা ছোঁয়ার বাইরে ধরা যাবে না, মারতে পারবে না। উনি বলে গেছে, আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে যেই লোকগুলো বানরা শুকর হয়ে উঠবে, এই লোকগুলো কলেমা পড়া নামাজি মুসলমান আমার উম্মত, তাদের দোষ হলো ইত্তাখাযুল মাআযিফা ওয়াল কায়নাত। ইত্তাখাযুল মাআযিফা ওয়াল কায়নাত, তারা গান বাজনার বাদ্যযন্ত্রের আসক্ত হবে। মুসলমানের সন্তান হইয়া বিয়ের অনুষ্ঠানে বক্স বাজায়, ডেক্স বাজায়, ডিজে বাজায়, আছে না নাই? জোর হলো না? সত্যি বলেন, আছে না নাই? ও মুসলমান যুবক, যদি তুমি খোদার কসম, যদি তুমি যুবক হও তাহলে আবার বান্দর। আর এই কাজের সাথে যদি মুরব্বীরা হন, বুড়োরা হন, বুড়োরা হবে শুয়োর, বুড়ো শুয়োর, দাঁতাইলে শুয়োর। বুড়ো বুড়ো মানুষ নামাজ পড়ে, হ্যাঁ একটু সামাজিক বুড়ো, একটু সামাজিক বুড়ো নামাজ পড়ি, যে বিয়ের অনুষ্ঠান ছেলে পেলেকে কয় আমার তো দিন নাই, তোরাও মুরিদ হয়ে গেছিস নাকি, একটু এগুলো আনবি না, একটু এগুলো আনবি না। ভোলাপান কয় আমি তো আপনার ভয়তেই যাইতে সাহস পাইনি, যখন অনুমতি দিলে আর কি দেরি হয়, সন্ধ্যার আগে বড় বড় বক্স ডেক্স এনে বাড়ি ভরে সাজায়, ডোলের বাড়িতে মসজিদের মুসল্লিরা পেশাব করে দিচ্ছে। এক ইমাম সাহেব এসে আমার কয় হুজুর নামাজের মধ্যে যদি 1 ফুট বের হয়ে যায় তাতে কি হুজুর নামাজ ছুটে যায়? গাদা, নামাজের মধ্যে 1 ফুট বের হলি নামাজ ছুটেনি, অজুই তো তাই না। এই ঘটনা কি, কোথায় কি? কয় যে আমার 2 মুসল্লি সেদিনকে পাশের বাড়ি যে ঢোল বাজাইছে, জম্মের বাজানো, বুড়ো তো বাড়ির ঠেলায় 2 বুড়ো এসে করতেছে, বাবা শেষ রেখাতে ঠেকলো যেন 2 ফুট বার হয়ে গেছে, তাতে কি নামাজ ছুটে যায়? আমি তো কইছি না, তো 2 রেখাত, 2 বুড়ো মানুষ শেষ রেখাত, তাতে তো আমি বললাম যে পেশাব বার হয়ে গেলি তো নামাজ ধরি, অজুই তো থাকে না। ইমাম সাহেব কয় তাতে আমার নামাজও নয়, ওই নেই, ও বলে মুতে দিছে। ডোলের বাড়িতে মাটি কাঁপে, কতক্ষণ এই ফাঁকা ডাঙ্গার ওই মাথায় একবারই বাজাচ্ছে, ঠেজনি আর একবারে ঘরের গুনায়। হিন্দুকে ডোলের বাড়ি মাঝপথে থামিয়ে যায়, আর এই বক্স আর ড্যাক্স এটা তো বৈদ্যুতিক সম্পর্ক, এটা ইতারের সাথে ভেসে চলে আসে। 1-2-5 কিলোমিটার দূরে হলে ঠেয়া যেন ঘরের কোনায়, সারাটা রাত ঘুমোতে দেয় নাই। বিয়ের অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, বৌবাতের অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তো করে, ধর্মীয় অনুষ্ঠানেও করে আর এমনি অনুষ্ঠানেও করে। গান বাজনা বাদ্যযন্ত্র যারা ব্যবহার করবে তার বুড়োগুলো হবে শুয়োরের মতো আর যুবকরা হবে বান্দরের মতো। এভাবে জাহান্নাম বুঝাই দেবে তুমি শুয়োর আর বান্দর কেন হইলে, এই কারণে। তোমার গাল ফাড়া হলো কেন? তুমি মিথ্যে সাংবাদিকগিরি করেছ। তোমার গাল ফাড়া হলো কেন? মিথ্যে সাংবাদিকগিরি করেছ। জিনাকরকে কি করা হবে? একটা চুলা, আমাদের এখন তো সব গ্যাসের চুলো হয়ে গেছে, আগে ছিল না মাটির চুলো বাড়ি, মুখের দিক ছোট নিচের দিক ছড়ানো। জাহান্নামের চুলোগুলো এরকম হবে, মুখের দিক ছোট নিচের দিক ছড়ানো। এর ভিতরে নারী আর পুরুষ ব্যভিচারিণীকে ঢুকোই দিয়ে আগুন দিয়ে পোড়াচ্ছে আর উপর দিক ভেসে চলে আসতেছে। ওরা উঠা ভাব বেরোয় যায়, আবার একে ধাক্কায় সা করে নিচে চলে যাচ্ছে। হুজুর বললেন এদের কোন কারণে এই শাস্তি? এরা হলো জিনাখোর, ব্যভিচারিণী। একটু আগায় দেখে, আল্লাহু আকবার, নবী পাক বলেন একটু আগাইয়া দেখি আগুনের সাগর, আগুনের আবার আগুন মানে রক্তের সাথে আগুন মিক্সার। পানি তো পানিটা এমনি পানি না, পানি হলো রক্ত। ওই রক্ত থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে। এই রক্তের সাগর, আগুনের সাগরের ভিতরে মানুষ হাবুডুবু খাইতেছে, কিনারের দিকে আসার চেষ্টা করতেছে, আবার কাছে আইসা উঠা ভাব হয়ে যায়। কাছে পাথরের স্তূপ করা আছে। একজন ফেরেশতা ওখানে দাঁড়িয়ে এই পাথর দিয়ে তার মুখে মাইরে দেয়, এমন জোরে মাইরে দেয় যত দূর থেকে এসেছে আবার অত দূর চলে যায়, আবার ওই পাথরটা সিটে দূরে চলে যায়। ওই লোকটা কিনারের দিকে আসার চেষ্টা করে, এমন করে মারতেই আছে। আগুন আর রক্ত মিশ্রিত সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। নাক দিয়ে মুখতে রক্ত আগুন ঢুকে যাচ্ছে, পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই লোকটাকে লক্ষ লক্ষ বছর এই সাজা দেয়া হচ্ছে এবং হবে। হুজুর বললেন ফামা বালুহুম ইয়া জিবরাইল, এই লোকটাকে কোন কারণে এই শাস্তি দেয়া হচ্ছে? জিবরাইল বলেন হুজুর এইটা হলো আপনার উম্মতের ঘুষখোর উম্মত। ঘুষখোর অফিসার, ঘুষখোর ডিসি, ঘুষখোর এসপি, ঘুষখোর ওসি, ঘুষখোর জজ, ঘুষখোর ম্যাজিস্ট্রেট, আরে ঘুষখোর পুলিশ, ঘুষখোর এলজিডি অফিসার। খালি ঘুষখোর পুলিশকে দোষ না, পুলিশটা ঘুষ পায়ও না, পরিমাণ মতো পায়ও না। আমি তো রাস্তাঘাটে দেখলে পুলিশ যে আমার পুলিশের পর আমার এত মায়া, রাত দুপুরবেলা রাত 1টা 2টা 3টের সময় ফাঁকা বড় ফাঁকা, ডাকাতির ফাঁকা,
প্রচন্ড ডাকাতির এলাকা, পুলিশরা কয়েকবার গুলি করে মারছে। এই সব জায়গাতে মাঝে মাঝে আজাদা পড়ে, কঠিন কুয়াশার ভিতরে টিরটির করে কাঁপতেছে আগুন জ্বালাইয়া, দেখে খুব মায়া লাগে, দেখে খুব মায়া লাগে। গাড়ি থামাইয়া কাছে কিছু খাবার থাকলি দিয়ে আসি। রানিংয়ে যে সমস্ত পুলিশরা পরিচিত, জানে যে হুজুর পান খায়, হুজুরি গাড়িতে পান আছে, দাঁড়াই এই যখন গেট খুলে দেই, দেখে হুজুর পান আছে নাকি, একটা পান দিয়ে যান। এই বুড়ো বুড়ো পুলিশরা আমার কাছে পানও খায়, আমার বড় মোহাব্বত লাগে। ওরা তো ঘুষ পাই না, সারা দিন রাত ভরে দৌড়ে 100-200 টাকা পায়। মোটা মোটা জায়গায় বসে, যার শেয়ার যত বড় তার ঘুষের পরিমাণ তত বড়, কথা কয় না? যার শেয়ার যত বড় তার ঘুষের পরিমাণ তত বড়। ঘুষখোর অফিসার, ভালো করে জেনে নিও, নির্বাচিত সরকারের আমলে অফিসাররা অত ঘুষ খাতি পারি নেই। নেতাদের চাপের ভয়তে অথবা নেতাকে ভাগ দেওয়ার ভয়তে যে কোনো কারেন্টও চাপি চুপে খাইছে। এখন নির্বাচিত সরকার নাই, আশের বাচ্চার মতো দমাদম গিলিয়ে সাথিছে। নির্বাচন হওয়ার আগে যা টাইনি ভারী, কতক্ষণ কোর্ট কাছারি আদালত ফৌজদারি এলজিডি ফেলজিডি জিয়ানে যা আছে, যে যে জায়গাতে আশের বাচ্চায় শামুক খায়, ও কি সামাই খায়? আপনাকে দেশটা আশ আছে, আশে কি সামাই খায় নাকি? হ্যাঁ, শামুক রান্দিয়ে খায়, দইরে এই কাঁচা মারি দেয়, এই গলায় বাইদে যায় জাহিদে আবার গেলে, এই অফিসাররা ওইরকম গেলে। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জের বর্তমান ডিসি সাহেব আল্লাহ ভালা মানুষ, দিনদার মানুষ, আমানতদার মানুষ। তার অধীনে থেকে অনেকেই জুত করতে পারতেছে না আশা করি। তারপরও কেউ যদি কোনো কানে দেখাইতে সেটা শেখাইছে। তবে সাবধান, আবার এলাকায় আছে কিছু ঘুষখোর মাতুব্বার, সুবহানাল্লাহ কোন কি করবেন? ঘুষখোর মাতুব্বার আছে না নাই? আগের থেকে বিষয়টা ভালো করে জানি শুনে কয় টাকা দিবি বাসায় নিয়ে আসবো, যে কয় টাকা জরিমানা হবে সেই কয় টাকা, জরিমানার টাকাও যদি হয় তাও মাতুব্বার সাহেবের হাতে নিয়ে, এবার মাতুব্বার সাহেব হালাল করে ফেলাইছে, যার জরিমানা তারে দেয় না, আছে না নাই? বুড়ি কাটিয়ে ফেলবে, দুদু পেট ফাড়িয়ে বেরোয় ফেলবে। সাবধান, চলের গোশ কাটিয়ে দেওয়া লাগবে, পেটের গোশ কেটে দেওয়া লাগবে, পাছার গোশ কাটিয়ে ফেলাবে, কেটে দেওয়া লাগবে। হুজুর বলেন এই ঘুষখোরদের এই আযাব হচ্ছে। পড়লাম একটা ওয়াজ চলে গেল, আর একদিক কি দেখি আছে তা তো করতে পারতেছি না। এটাই সিস্টেম। আমার মনে হয় যে এলাকায় যা দরকার আল্লাহ তাআলা বক্তাকে তা শিখিয়ে দেয়। আয়াত পড়ছি একদিক, কবতা সরি চলে যাচ্ছে আর একদিক। এই জান্নাতি আর জাহান্নামী প্রত্যেককে ভাগ করে দেবে। জাহান্নামীদের সামনে আবার ওই সেই দুম্বাটা তো জবাই হয়েছে নোম্যান্স ল্যান্ডে, আরাফাতে, ওই আরাফে ওখানে সেই দুম্বাটা ওরাও দেখছে, এরাও দেখছে। জান্নাতীদেরকে যখন বলা হয়েছে লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, এর মধ্যে মরবাও না, হবাও না, চিরকাল থাকবা, কোনোদিন এর থেকে বের হওয়া লাগবে না, তখন জান্নাতীরা খুশি হইয়া আরো তাদের খুশি বেড়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আল্লাহু আকবার। জান্নাতীরা খুশি হয়ে বলবে, আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি যাহা ওয়াদা করেছো। আমাদের তেলিগাতির মাঠে তো নাসির হুজুরতে এই কইয়াইছিল, এ সবই পেয়ে গেছি, কাজেই তোমার সমস্ত প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। কথা বলেন, বলেন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, তোমার সব প্রশংসা, যা ওয়াদা করেছে সব তুমি দিয়েছ। কথা কন। এবার জাহান্নামীরা বলবে, রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? খাচ্ছি তো কত কি, গুমুত তো কম পাচ্ছি এর মধ্যে, ফিরে আবার এটা কি জবাই করলে, এই খাওয়াবা নাকি? আল্লাহ কয় না, খাওয়াবো না, এটা হলো মরণকে জবাই করে দিছি। এর অর্থ কি? আল্লাহ কয় লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আযবা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। পাগলামি করিস না, শয়তানি করিস না। কোরআনের আয়াত পড়ে ওয়াজ করি, কোরআনের আয়াতের ভিতরে যেমন সন্দেহ নাই, আমার তরজমার মধ্যে সন্দেহ নাই। উলামায়ে হক্কানি পিছনে বসা, মিথ্যে কথা বললে আমাকে গলা ধাক্কায় নামায় দেবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যদি আল্লাহকে ভয় করো, আখিরাতকে বিশ্বাস করো, কথাকে বিশ্বাস করো, জাহান্নামীদেরকে বলা হবে এর মধ্যে আর মরবাও না, এর মধ্যে আর হবাও না। তার মানে ওয়া মরা নাই। এই যে আসছো তো আসছই, কতদিন থাকবো? লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন। কতদিন থাকবা? আল্লাহু আকবার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে দুনিয়ায় ছিলে তো কয়দিন, তো মরণের জগৎ, দুনিয়া তো মরণের জগৎ, আর হায়াতের জগৎ এইটা লক্ষ লক্ষ কোটি 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 জীবন ভরে কোটি কোটি কোটি, তোর হাঁটুর কোটি গুলি যাবে, তবুও কোটি শেষ হবে না, এত বছরের মধ্যে থাকতে হবে। তখন চিল্লে পাল্লা আরো বাড়িয়ে যাবে, খেয়াল, তখন চিল্লে পাল্লা আরো বাড়িয়ে যাবে। যখন শুনছে যে ধরেন এই যে জেল খাটছে, জেলে যারা যায়, আমাকে আমলিগির থেকে যারা গেছে, এরাও মনে মনে অপেক্ষা করতেছে, আল্লাহ নির্বাচনটা হোক, দিন নির্বাচিত সরকার আসলে যে কোনোভাবে আত্মীয় স্বজন 2-2 টাকায় দেওয়া হবে, নির্বাচন দেয় না কে?
নির্বাচন হলে একটা ব্যবস্থা হবে। তো জাহান্নামের মধ্যে তো ওই রকম নাই যে আল্লাহ এর মধ্যে কতদিন থাকবে, একটা নির্বাচন দাও, নির্বাচন হলে তুমি ঠকে গেলি, আর আমাকে দলের আল্লাহ এসে গেলি, তারা ঘুষ মুষ দিয়ে বেরোয় চলে যাবো। এরম আসানি কোন মধ্যে যখন শুনবে যে এর মধ্যে তার বেরোনো নাই, চিৎকার মারে বলতে থাকবে কি জানেন? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ আরেকটা বার বের করে দাও, অনলি একবার, একটা সুযোগ দাও। রব্বানা আখরিজনা মিনহা, একটা বার বের করে দাও। ফাইন উদনা, যদি আবার এই অন্যায় করি, ফাইন্না যালিমুন, সেই সময় তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা একটা কথাও বলবো না, একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর এই কথা বলবেন। কয় বছর? 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ এই কথারও জবাব দেবে না। চিল্লাইতে থাক, চিল্লাইতে থাক, 70 লক্ষ বছর বলবেন আরেকটা বার বের করে দাও, আরেকটা বার বের করে দাও, আরেকটা বার বের করে দাও। সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, গান শুনবো না, গান বাজাবো না, আল্লাহ ডাকাতি করবো না, আইন ঠেলবো না, মিথ্যে সাক্ষী দেবো না, মিথ্যে মামলা করবো না, আল্লাহ আমি সাংবাদিকগিরি উল্টো পাল্টা করবো না, আরেকটা বার পাঠিয়ে দাও। 70 লক্ষ বছর ভিতরে আল্লাহ জবাব না দিয়ে 70 লক্ষ বছরের মাথায় যে একটা জবাব দেবেন, জবাবটা আপনার পজিটিভ নয়, জবাবটা হবে আপনার নেগেটিভ। আল্লাহ পাক বলবেন ইকসাউ। আল্লাহ কত বড় মনে আছে? ওই চেয়ারের মালিক, সে যদি মুখ দিয়েই বলে ইকসাউ, তাহলে এইরকম কোটি কোটি মাইকের চাইতে আওয়াজ বেশি হবে না? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে, বিশেষ করে আমার সাথে কথা হবে না। আল্লাহ যদি কে আমার সাথে কথা হবে না, তাহলে কোন ফেরেশতার সাথে কি গুজগুজ করার সুযোগ আছে? যাবেন কোথায়? ফাইনাল মাফার, যাবেন কোথায়? ফাইনাল মাফার। যুবক ভয় পা, বৃদ্ধ ভয় পান, বুড়োরা ভয় পান, সমসাথীরা ভয় পান, নারীরা ভয় পান। প্রত্যেকটা আজ অন্যায়ের শাস্তি আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে এরপরে আপনি চিল্লাবেন আর বলবেন ইকসাউ ফিহা। আল্লাহ বলবেন আল্লাহ বের করে দাও, আল্লাহ জবাব দেবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আবার চিল্লাবেন, আবার 70 লক্ষ বছর পরে আবার ওই একই জবাব আসবে, আমার সাথে কোনো কথা হবে না। এরপরে আল্লাহ খুঁটা দেবে, আলাম ইয়াতিকুম নাজির। লজ্জা হয় না গাদা? এ লজ্জা লাগে না? আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? উলামায়ে কিরাম কি কথাগুলো বলছিল না? আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহর সামনে ধরা পড়ে তার মিথ্যে কথা বলতে পারবেন না, স্বীকারই করবেন। আলু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আমাদের দুর্ভাগ্য কপাল পোড়া। সেদিন উলামায়ে কিরাম বয়ান করছে, হেসে খেলে উড়াই দিয়েছি, বিশ্বাস করি নাই, মনে করছি হুজুরদের মধ্যে আর আমাদের মধ্যে একটু দূরত্ব আছে, একটু দলীয় দ্বন্দ্ব আছে, এই সুযোগে হুজুররা মাইক পাই আমাদেরকে জাড়িয়ে দিয়েছে। আসলে আল্লাহ এগুলো কয় নাই, এগুলো সব মৌলবীকে বানানো কথা। আল্লাহ ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান, আল্লাহ তাও বলে ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাযহাকুন। তোমরা ঠাট্টার পাত্র বানাইছিলে উলামায়ে কিরামদেরকে, নবীদেরকে ব্যঙ্গ ঠাট্টা উপহাস করতে, আর এই সব কথাগুলোকে অস্বীকার করতে। কাজেই আজকে তোমাদেরকে আর শোনা হবে না তোমাদের কান্নাকাটি। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। বাঁচার উপায় নাই দোস্ত, বাঁচার উপায় নাই। বাঁচার একমাত্র উপায়, আমার দিক তাকান, বাঁচার একমাত্র উপায়, একমাত্র উপায় বলবো, বলবো। আল্লাহ পাক বলেন ইদাফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আরে জোরে বললে আপনি পাগল হয়ে যাবেন খুশিতে। কি সুসংবাদ আমি নিয়ে আসছি। আল্লাহ পাক বলেন নাসির, তুমি যেভাবে ভয় দেছ আমার বান্দা তো নিরাশ হয়ে যার কায়দা। এভাবে ভয় দিও না, একটু সাহস দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ বলে নাসির তুমি তাড়াতাড়ি বলে দাও, বান্দা বড় বড় ভয় পাচ্ছে, বান্দার কলিজা শুকিয়ে যাচ্ছে, নিরুপায়, মনে করছে আর কোনো উপায় নাই। আমি আল্লাহ পাক অত কঠোর থাকবো না। আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি গফফার, আমার কাছে ব্যবস্থা আছে। বলে দাও
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছে, অন্যায়গুলো করেছো, তোমাদের জন্য আল্লাহর সুসংবাদ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হওয়ার দরকার নাই। তাহলে নিরাশা হব না, তাই কি উপায় আছে বলে দেন। আল্লাহ পাক বলেন ইউযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, জাহান্নামের ভিতরে যে সাজার কথা বলা হয়েছে এটা ডবল তো দেয়াই হবে, শুধু ওই ব্যক্তিকে বাঁচাই দেয়া হবে। ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, আমার সাথে একটু বলেন ইল্লা মান তাবা, আবার বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা, বলেন না, কঠিন হয়ে যাচ্ছে নাকি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে গুনার কথা বলছো, শাস্তির কথা বর্ণনা দিছো, এটাকে যেভাবে তুমি বলছো তার চেয়ে 1000 গুণ বাড়াই দেওয়া হবে। শুধুমাত্র ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে, ওই ব্যক্তিকে আযাব দেওয়া হবে না যেই ব্যক্তি এক্ষুনি তওবা করলো। ইল্লা মান তাবা, যে কয়টা গুনার কথা বলেছি যারা করে থাকেন, যার সেই জানেন। সাহেবুল বাইত আদ্রা বিমা ফিহে, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে। কতক্ষণ আমি মাওলানা নাসির, এই গোপালগঞ্জের কৃতি সন্তান, দক্ষিণবঙ্গের গৌরব ইত্যাদি গল্প দিয়ে আমার এখানে স্টেজে উঠানো হয়েছে। আমার ভিতরে কি দোষ আছে এটা আমি জানি। এইটা যদি আপনাদের সামনে প্রকাশ হয়ে যাইতো, আপনারা সম্মান তো দূরের কথা, আমারে জুতো দিয়ে পিটাইতে লজ্জাবোধ করতেন। এমন সমস্যা আমার মধ্যে থাকতে পারে। সাহেবুল বাইত আদ্রা বিমা ফিহে, ঘর বলা জানে ঘরের মধ্যে কি আছে। ঘুষখোর মাতুব্বারকে এখনই তওবা করেন। সুদখোর এলাকার জনগণ, সুদখোর আর সুদদাতা কারা আছেন এখনই তওবা করেন। গান বাজনা যারা গাইছো বাজাইছো তারা তওবা করো, নইলে শুকর আর বানরের মতো হবা। মিথ্যা সাংবাদিক যারা তারা তওবা করো, মিথ্যা সাংঘাতিক যারা তওবা করো, নইলে কিন্তু লেগাম ফড়া খাইবা। নামাজ যারা পড়ো নাই তারা এখনই রেডি হয়ে যাও, নইলে কিন্তু 14 মানে গুরজুর বাড়ির ঠেলায় মাথা শুরু হয়ে যাবে। ইল্লা মান তাবা, শুধুমাত্র যারা তওবা করে, ওয়া আমানা, আর এই কথার পর বিশ্বাস রাখে, ওয়া আমিলা আমালান সালিহা, স্টার্টিং বাম থেকে ডান দিক ঘুরাই দিয়া আমলের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ পাক তাদের জন্য বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বিগত জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তোমারে বানায় দেওয়া হবে। আর নাই সুসংবাদ, আমি ফাইনাল খেলা করে ফেলাই দিছি। তাহলে কি তওবা করা যাবে? একটু বলেন যাবে? এখনই তওবা করা যাবে? বলেন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ, মুখের আস্তাগফিরুল্লাহর 5 পয়সা দাম নাই। এ হলো বিলেত তওবার মতো। বিলেতি ভাজা মাছ খাইয়ে যদি বাড়ির মহিলার সামনে পড়ে যায়, বিটিকে হাতের মাথা যা থাকে তাই যে মাছ বাজা ভাঙ্গা বাড়ি না ফিরিয়ে পাইছে দেশে বাড়ি, বিলের মাজা ছোট মাজা বেহাতিকে এক করতে কয় জীবনে মুজি কিন্তু আর বাজা মাছ চুরিয়ে খাবো না। এইরকম বাড়ি দড়ি খাইয়ে পাইছে দেওয়া যায় নাকি? তো বাড়ি খাইয়ে গড়তি বিলের তো হাসপাতাল মাছার তল, ওই জায়গা যে 2 গড় দিয়ে যান ভালো হয়ে গেছে। কয় না আমরা কি তো আবার ঠিক থাকতে পারি নাকি? আমাকে হাড়ি নাই, কড়ই নেই, জাল নাই, দড়ি নাই, মাছ মারিও খাতে পারবো, ভাইজিও খাতে পারবো না। ওইরকম ভাইজে থবে চুরিয়ে খাবো, বাড়ি দড়ি খাবো, এভাবেই জিন্দগি কেটে যেতে। বাড়ি যখন খাও সেই সময় তওবা করো, বাড়িতে যখন সুস্থ হয়ে যাও সেই সময় আবার সেই কর্মকারের লোহা বাড়ি শব্দ শুনছেন? বসা কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়, আর দাঁড়ায় নিয়ে একজন 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি হয়। 2 জনের বাড়ি মিলে শব্দ কি হয় জানেন? সেই। আপনারা 2 জন বাড়ি হচ্ছেন, লোহাই কয় আমারে বাড়ি হলি সোনা হবো না কোনোদিন, রূপও হবো না কোনোদিন, তামা পিতেল হবো না, কাশি কুদাল হতে পারি, কিন্তু লোহাই থাকবো। সেই বাদ দিতে হবে, আজই তওবা করতে হবে। তওবা হলো তওবা বললাম সুবহে বরকাত দিলপুরা জৌকে গুনা মাসিয়াত রাখান্দামিয়া ইয়াজ ইস্তিগফারে মা, মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, আবার ভিতরে গুনার জজবা তৈরি হয়ে রইছে। হ্যাঁ, মুখে গুছির টাকা নেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, মুহি আস্তাগফিরুল্লাহ পড়ে গুছিরটা পকেটে তৈ, সুদিয়া টাকা গুনে টুডে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কি কব আমাদের মৌলবীরা দুটে ভোটের জন্য যাইয়া মন্দিরে যাইয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায়। আমি দেখছি ফেসবুকে একজন যাইয়া মন্দিরে যে বলতেছে আমি এবছর আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
সুসুও দুটি ভোটের জন্য মন্দিরে যাইয়ে পুজো শরীক হয়ে আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ একবার, আল্লাহ মাফ করুন। আমার ভয় আছে কোন সমাজে যে হিন্দুরা শুকর খাচ্ছে ওই জায়গা যায় ভোটের জন্য, যে যদি দাদা আমরা তো শুকর খাচ্ছি, আপনি বসেন এক লোকমা খান, খাইয়ে নেই করলো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকর খেতে পেরে আমি শুকর আদায় করি, শুকর খাইয়ে শুকর আদায় করি। এই সমস্ত কুয়ারা তওবা, সিটারি তওবা, বাটপাড়ি তওবা, মুনাফিকি তওবা আপনার আমার আল্লাহ বোঝে কি বোঝে না? বোঝে কি বোঝে না? এক্ষুনি তওবা হবে অন্তর থেকে, তাওবাতুন নাসুহা, ফ্রেশ তওবা, নির্ভেজাল তওবা। আমি আর গুনাহ করিব না। করেন যে হুজুর আর কিছুদিন করিয়ে একবারে তওবা করে রেডি হব, সেই কিছুদিন আপনি বাঁচবেন গ্যারান্টি আছে? ও যুবক, তুমি সেই কিছুদিন বাঁচবা না। তোমার মতো হাজারো যুবককে রাস্তাঘাটে আমি নিজে হাতে উঠাই থুয়েছি, মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়িয়ে রয়েছে, লাওয়ারেস করে কেউ নাই, আমি নিজে টেনে উঠাইছি। কত যুবকরে ফতে বেলানো দেখলাম, কত বুড়োরে দেখলাম রাস্তাঘাটে। আমারও ভয় হয় আমি কখন পড়ে যাই জানি না। কাজে আমি আপনি সকলে মিলে তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে যত গুনাহ করেছেন সব গুনাহগুলো তওবার দ্বারা নেকিতে পরিণত হয়ে যাবে। এই কথা আপনার তওবা কবুল হয়েছে এর প্রমাণ হলো যে গুনাহ থেকে যে তওবা করছেন, মরার আগে যদি সেই গুনাহ আর কোনোদিন না করেন তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হলেই ওই বেনিফিট। আর তওবা কবুল না হইলে যতদিন এরকম মানে গাগি ছেঁচা তওবা, বিলের পিটেন খার তওবার মতো তওবা করবেন। অসুখ হয়েছে আস্তাগফিরুল্লাহ, বিপদে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, তারপর মামলায় পড়ছেন আস্তাগফিরুল্লাহ, দাওয়াত পড়ে আছেন আস্তাগফিরুল্লাহ, ইত্যাদি ইত্যাদি। বিপদে যখন তখন আস্তাগফিরুল্লাহ। সামনে বড় সম্ভাবনা আছে নির্বাচনে, সেই সময় টুপি একটা মাথায় দিয়ে, তিনের খেতার দা পাগড়ি দিয়ে, বান্দি একটা, হরি আল্লাহ সুবহানাল্লাহ গনে গনে। আসরের নামাজ এক নেতা 4 বার পড়ছে। আসরের নামাজ কি 4 বার পড়া যায় নাকি? জোহর 2 বার পড়া যায়, ঈশা 2 বার পড়া যায়, আসর মাগরিব বা ফজর একাধিকবার পড়া যায় না। মানে আগে যে মসজিদই পড়ছে ওই মসজিদ আলারা দেখছে যে নেতা নামাজ পড়ে, কিন্তু পরে যে জায়গা যে ভোট চাচ্ছে তারা তো জানে না যে উনি নামাজ পড়ছে। ওকে কয় তোরা কথা বলতেই থাক, আমি নামাজটা পড়িয়ে আসি। তার মানে এরাও বুঝুক যে উনি নামাজি। এর চাইতে বড় ধর্ম ব্যবসা থাকতে পারে না। কথা কর না কেন? ধর্মরে সামনে রেখে ভোট কালেকশন, ধর্মরে সামনে রেখে ভোট কালেকশন। এই সিটারি বাটপাড়ি তওবা আল্লাহ ভালো করে বোঝে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে সকলে তওবা করো, খালেস তওবা। আজ থেকে একটু পাক্কা প্রতিজ্ঞা করি, কমপক্ষে একটা কাজ, কমপক্ষে একটা কাজ। উপস্থিত যারা আছেন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, ফ্রেশ তওবা, পাক্কা প্রতিজ্ঞা, এখন থেকে নিয়মিত নামাজটা পড়বো। এই কাজটা করা যাবে না? নামাজটা পড়বো, এটা তো করা যাবে। আর নামাজকে যদি নামাজের মতো পড়েন তাহলে আল্লাহ পাক আপনাকে খালেস তওবা করার সুযোগ ও তৌফিক অবশ্যই দান করবে। আমার অনেক দূরে প্রোগ্রাম, আমারও মনে চাইতেছে আপনাদেরকে না আরো 2 ঘন্টা কথা বলি, এবং ভিতরে ইমেজও আছে এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, শ্রোতা কোয়ালিটি খুব বড় সুন্দর। পরবর্তীতে আরো অনেক উলামা হযরত আছে, তাদের কাছ থেকে মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ওই জাহান্নাম থেকে বাঁচায়, আর এই ডাইন পাশের যে জান্নাতের কথা বলেছি আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, বলেন আমিন। কখনো